ভারতের রয়ের প্রধান হঠাৎ করেই ঢাকায় এসে হাজির হলেন। আবার ভারতের হাই কমিশনার যিনি ঢাকায় নিযুক্ত, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে তড়িঘড়ি করে ভারতে গেলেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও বৈঠকে বসছেন। ওইদিকে আবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা আমেরিকার এক বিশেষ দূতের সাথে একের পর এক বৈঠক করছেন। তো এই যে তিন দেশের মধ্যে বাংলাদেশ, ভারত এবং আমেরিকা ট্রায়াঙ্গেল সোর্সে বৈঠকের ধুম পড়ে গেছে। মিটিং সিটিং এর একটা দৌড়াদৌড়ি হুড়োহুড়ি অবস্থা দেখছি। তাদের এই মিটিং সিটিং এর মূল ইস্যু কি, এজেন্ডা কি, বিষয়টা কি? আসলে তাদের ইস্যু কি বাংলাদেশের রাজনীতি? কারণ 5 অগস্ট ভারতে বসে শেখ হাসিনা যে একটা সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, সেখানে শেখ হাসিনা বলেছিলেন যে আমি বলেছি ডিসেম্বরে দেশে ফিরবো, ডিসেম্বরেই ফিরবো। এরপরেই দেখতেছি এই মিটিং সিটিং এবং দৌড়াদৌড়ির একটা ধুম, একটা তাড়াহুড়ো অবস্থা। তাহলে মিটিং সিটিং গুলো হচ্ছে কি এই শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা এই ইস্যুটা নিয়েই? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি, কার সাথে কি মিটিং হলো। ভারতের হাই কমিশনার যিনি ঢাকায় নিযুক্ত, দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একটি বৈঠকে বসলেন। তো সেই বৈঠকের যে যা দৃশ্যমান হলো, একটা হাস্য উজ্জ্বল পরিবেশ, একটা আমেজ মুখর পরিবেশ, আবার তাদের মধ্যে যে হ্যান্ডশেক হয়েছে, সেই হ্যান্ডশেকের ওয়েট কত, হ্যান্ডশেকের কঠোরতা কত, এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়েছে। আমি সেই দিকে যাচ্ছি না। তো এই বৈঠকটা হলো, তারপরে এই হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তড়িঘড়ি করে তার পরের দিনই ভারতে চলে গেলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও বৈঠকে বসলেন। তার মানে স্পষ্ট বোঝাই যাচ্ছে, কোনো ইস্যু নিয়ে, একটা বা একাধিক ইস্যু নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে তাদের মতামত, তাদের চিন্তাধারা, তাদের বক্তব্যের আদান প্রদান হচ্ছে এবং তার মাধ্যম হিসাবে কাজ করছে এই হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর কি বৈঠক দেখলাম? ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান, নাম হলো পরাগ জৈন, তিনি হঠাৎ করেই ঢাকায় এসে হাজির হলেন। ঢাকায় এসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাথে বৈঠকে বসলেন। তো কি ইস্যু নিয়ে তারা বৈঠক করলেন, একটা না একাধিক ইস্যু, জানা নেই। আবার বাংলাদেশের যে ডিজিএফআই প্রধান, তিনি কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন, সেখানে এই রয়ের প্রধান পরাগ জৈনের সাথে তিনি বৈঠক করেছিলেন এবং ভারতে গিয়ে তিনি আরো একজনের সাথে বৈঠক করেছিলেন। এই ডিজিএফআই প্রধান, তিনি হলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আবার ওইদিকে সেই অজিত দোভাল আমেরিকার এক বিশেষ দূত, আমেরিকা থেকে নিযুক্ত মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিশেষ দূত, নাম হলো সার্জিও গোর। তার সাথে এই অজিত দোভাল একের পর এক বৈঠকে বসছেন। তো এই বৈঠকগুলো তো আমরা দেখলাম, এই বৈঠকগুলোর ইস্যু কি, এজেন্ডা কি হতে পারে? এবার সেই পয়েন্টে আসি। বিভিন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে যে বিষয়গুলো উঠে এসেছে যে এগুলো এজেন্ডা হতে পারে, তার মধ্যে এই যে ব্রিক্স সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই ব্যাপারে তারেক রহমানের কি বক্তব্য, সেটা জানার জন্য এই হাই কমিশনার তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেটি আবার ভারতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও বৈঠকে বসছেন এই বিষয় নিয়ে, এটা অনেকে বলছেন। আবার শেখ হাসিনাকে যে বাংলাদেশ ফেরত চেয়েছে, একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে, তো সেই বিষয়েও তাদের মধ্যে কথোপকথন হয়েছে, এটিও বলা হচ্ছে। আবার এটাও ইস্যু ধরা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকারী বা অভিযুক্ত যে দুজন ভারতে রয়েছে, তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার এই ইস্যুটি নিয়েও কথোপকথন হয়েছে। এছাড়া বলা হচ্ছে এই যে রয়ের প্রধান এসেছে, এটা কোন ইস্যু নিয়ে? তাহলে এখানে বলা হচ্ছে, অনেকে বলার চেষ্টা করছেন যে এই যে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন না, সেটা তারেক রহমানের নিরাপত্তার জন্য হুমকি কিনা, এমন একটা ইস্যু সামনে আসছে। তো নিরাপত্তার জন্য হুমকি না, সেই বিষয়টা আশ্বস্ত করার জন্য নাকি রয়ের প্রধান ঢাকায় এসেছেন।
এই ধরনের ব্যাখ্যা অনেকে দেওয়ার চেষ্টা করছে। আবার অনেকে বলছেন যে সেই ডক্টর ইউনূসের 18 মাস থেকে শুরু করে এই যে দীর্ঘ 2 বছরের মতো বাংলাদেশ ভারতের সম্পর্ক খুব টানপড়নের মধ্যে আছে। সীমান্ত নিরাপত্তার একটা বিষয়, 2 রাষ্ট্রের সার্বিক নিরাপত্তার বিষয়, তো এইগুলো এখানে ইস্যু হতে পারে। আবার অনেকে বলছেন যে ভারতের সাথে আমেরিকার দূতের যে বৈঠক হচ্ছে সেটা তাদের ব্যক্তিগত দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়ক বৈঠক হতে পারে। বাংলাদেশের সাথে ভারতের যেটি হচ্ছে সেটি বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক হতে পারে। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো ইস্যু হিসাবে সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমার কথা হলো, যে ইস্যুগুলো বলা হচ্ছে এগুলোই আসলে মূল ইস্যু না। এই ইস্যু ছাড়াও আরো কিছু একদম সিক্রেট, কনফিডেন্সিয়াল, গোপনীয় ইস্যু আছে। কারণ এই বৈঠকগুলোর মধ্যে যে তাড়াহুড়া দেখা যাচ্ছে তাতে মনে হয় না যে ওই যেই ইস্যুগুলো আলোচনায় এসেছে বললাম সেই ইস্যুর জন্য এত তাড়াহুড়া হতে পারে। যেমন এই যে ব্রিক্স সম্মেলনের কথা বলা হচ্ছে, তো হাই কমিশনার তারেক রহমানের বক্তব্য নিয়েছেন, বা সেখানে বিএনপি সরকারের আরো স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্যান্য নেতারা ছিলেন, তাদের বক্তব্য নিয়েছেন। তো সেটা তো হাই কমিশনার ভারত সরকারকে একটা মেইলের মাধ্যমে জানিয়ে দিতে পারতেন, ওভার ফোনে জানিয়ে দিতে পারতেন, একটা লিখনি বা একটা পত্রের মাধ্যমে জানিয়ে দিতে পারতেন। তড়িঘড়ি করে ভারতে গিয়ে আবার নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করা, তো এখানে কিছু কনফিডেন্সিয়াল এবং গোপনীয় ইস্যু আছে, সেটা মোটামুটি বোঝা যায়। আবার এই যে রয়ের প্রধান ঢাকায় আসছেন শুধু তারেক রহমানের নিরাপত্তা হুমকি নেই এতটুকু নিশ্চিত করার জন্য। তো এতটুকু করার জন্য 2 রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মধ্যে এই টেকনোলজির যুগে ইমেইল বলি, ফ্যাক্স বলি, মেইল বলি, মোবাইল বলি, মোবাইল ফোন তো আছে, এরপরে প্রেস নোট, প্রেস বিজ্ঞপ্তি বা যেভাবে লিখনি পত্রের মাধ্যমে দেওয়া যায়, বহু মাধ্যমই তো আছে। কিন্তু রয়ের প্রধানকে ঢাকায় আসতে হলো, এসে তারপরে গোপনে মানে ইস্যু আড়াল করে বৈঠক করতে হলো? মনে হয় না। আমার মনে হয় এর মধ্যে অবশ্যই সিক্রেট এবং কনফিডেন্সিয়াল কিছু ইস্যু আছে, যেই ইস্যু নিয়ে এই যে যোগাযোগ বা কথোপকথন কোনো এভিডেন্স রাখতে চাচ্ছে না কোনো পক্ষ। লিখনির মাধ্যমে দিলে এভিডেন্স থাকবে, ওভার ফোনে কথাবার্তা হলে এভিডেন্স থাকতে পারে, মেইল, ফ্যাক্স, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে এভিডেন্স থাকতে পারে। তো মুখোমুখি এক জায়গায় রুদ্ধদ্বার বৈঠক করা হলে, নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে নিয়ে সেই বৈঠকে উপস্থিত করা হলে সেটা অনেকটা সিক্রেট এবং কনফিডেন্সিয়াল থাকে, গোপনীয়তা বজায় রাখা সম্ভব হয়। আমার কাছে তাই মনে হচ্ছে। তো এবার এই গোপনীয় ইস্যুটা কি হতে পারে? এত সিক্রেট, এত গোপনীয়তা বা এত কনফিডেন্সিয়াল ইস্যুটা আসলে কি? এই পয়েন্ট দিয়েই কনক্লুশন টানবো। তো আমার কাছে মনে হচ্ছে এই কনফিডেন্সিয়াল ইস্যুটাই হলো, এই সিক্রেট ইস্যুটাই হলো ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরা। শেখ হাসিনার দেশে ফেরাকে নিয়ে বা এটিকে নিশ্চিত করার জন্য, বা দেশে ফিরলে বাংলাদেশ সরকার এটি নিয়ে কি ভাবছে, বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এটি নিয়ে কি ভাবছে, শেখ হাসিনাকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে, বা শেখ হাসিনা এসে যে আদালতের কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছে সেটা কতটুকু সম্ভব হবে, এই বিষয়গুলো আসলে তারা একদম ফেস টু ফেস রুদ্ধদ্বার বৈঠক করে নিশ্চিত হতে চাচ্ছে বলে আমার মনে হয়। আর এটি শুধু আমার মনে হয় তা না, আমরা কিন্তু এর কিছু লক্ষণ বা কিছু আভাসও সামনে দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। জাহিদুর রহমান শেখ হাসিনার বক্তব্যকেও বাংলাদেশের গণমাধ্যমগুলোতে, সংবাদ মিডিয়াগুলোতে প্রকাশ করতে নিষেধাজ্ঞা দিয়েছে বা হুঁশিয়ারি দিয়েছে। শেখ হাসিনার কথোপকথন, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের হুঁশিয়ারি দেয়। সেই জাহিদুর রহমান হঠাৎ করেই এই রয়ের আসার পর থেকে, বা এই যে মিটিং সিটিংয়ের একটা তাড়াহুড়া দেখতেছি এরপর থেকে, তিনি হঠাৎ করেই বললেন যে যদি শেখ হাসিনা দেশে ফিরে
তাহলে তার পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। তো এর মধ্য দিয়ে যা বুঝার কিন্তু বোঝা যাচ্ছে, বুঝলে বুঝপাতা, আর না বুঝলে কি সেটা দর্শক শ্রোতা আপনারাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।